এলাকায় একটি টিন শেড বস্তিতে আগুনে দোকানপাট বাসাবাড়ি মিলে ১০০-র বেশি কাঁচা ঘর পুড়ে গেছে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এনামুল কবির রূপমের রিপোর্ট। রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ পাকা সড়ক ঘেঁষে ঝাউচর মোড়ের টিন শেড বস্তিতে দোকানপাট সহ বেশ কটি দরিদ্র পরিবারের বাস। দুপুর ১২টার কিছু আগে এলাকার মসজিদ থেকে বস্তিতে আগুন লাগে বলছেন এলাকাবাসী। বাতাস থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। মসজিদের সাথে আমার দোকান, হঠাৎ করে দিয়ে মসজিদের দুইটা টিন ফায়ার দিয়ে আগুন বাড়িতেছে। আগুন লাগে আমার ফুলা শিখে আবার মসজিদের ভিতরে আগুন লাগছে। আমি ফাল থেকে মসজিদে উঠছি, উঠতে মসজিদের তিনটা টিনা বিছা পাইছি নাচা যে মসজিদে কেলা কই আছে, মসজিদে আগুন লাগছে, মসজিদে আগুন লাগছে, মসজিদে কেউ নাই। পরে আমি এনে শিখাইতে পড়ছি যে কেলা কই আছে, আগুন লাগছে, ফায়ার সার্ভিস ফোন দাও। কেউ ফায়ার সার্ভিস মানে আমার পরে মসজিদ পুরা ২০ মিনিট পরে আমার দোকান লাগছে। আমার দোকানের একটা ফুলও নাই, সব শেষ। আমি দৌড়াইছি, আমি আইতারি না, আমার বাসা হয়েছে ঝাউচর। আমি 10 মিনিটের রাস্তা মানে আমার আধা ঘন্টার রাস্তা মানে আমি রাস্তা করিও আমি আইতারি না। আমার ছোট ছোট পিচ্ছি দুইটা বাচ্চা আমি বাস্তাত পালাইতে আয় পড়ছি। ফায়ার সার্ভিস আরও আগে ঘটনাস্থলে গেলে অনেক সম্পদ রক্ষা করা যেত বলে দাবি করেছেন এলাকাবাসী। তবে বিষয়টি ঠিক নয় বলছে ফায়ার সার্ভিস। হাজারীবাগ ফায়ার স্টেশন থেকে খুব নিকটেই কিন্তু এটা 2 মিনিটের মধ্যে এসে পৌঁছেছে। এসে দেখছে যে এট এ টাইম সব জায়গায় আগুন। এখানে আছে সহজ দাহ্য বস্তু আছে কিন্তু, যেমন প্লাস্টিকের ভাঙ্গারিজ বলতে আমরা যেটা বুঝি, পুরানো বোতল, পুরানো পলিথিন, কাগজ, এই ধরনের জিনিসপত্র বেশি। আর 2-1টা হয়তো বা ঘর থাকতে পারে যারা বস্তির মতো করে করছে। মেইনলি ডিফিকাল্টিস হচ্ছে পানির সোর্সের সমস্যা, যেটার কারণে আগুনে আমাদের বেগ পাইতে হয়। অনেকে মনে করে যে ফায়ার সার্ভিস আসছে পানি নাই, পানির সোর্স যদি না থাকে আমরা পানিটা নিব কোথা থেকে? আমাদের যে গাড়ি আসে ওই গাড়িতে ধরেন কিছুক্ষণ সময় পর্যন্ত চলবে, তারপরে যদি পানি রিজার্ভার বা ওয়াটার সোর্স, ন্যাচারাল সোর্স না থাকে তাহলে কিন্তু পানির জন্য আমাদের জন্য প্রবলেম হয়ে যায়। সো অনেক দূর থেকে পানিগুলো আমাদের নিয়ে আসতে হয়, ক্যারি করতে হয়, বড় বড় গাড়িগুলো আসতে হয়, এবং বড় বড় গাড়ি আসার জন্য যেই পরিমাণে স্পেস দরকার রাস্তা, ওই রাস্তাও থাকে না অনেক সময়। তারপরে আলহামদুলিল্লাহ ঈদের সময় দেখে রাস্তাটা ফাঁকা ছিল, আমরা এট এ টাইম খুব অল্প সময়ের মধ্যে চলে আসতে পারছি। 1 ঘন্টায় আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। এখানে আমরা এই পর্যন্ত কোনো আহত নিহত পাইনি। তবে আগুন নির্বাপন শেষে তদন্ত সাপেক্ষে বলা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি কারণে আগুন লেগেছে। আগুনের ঘটনায় তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস। এনামুল কবির রূপম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।